ওয়েল, এই সপ্তাহে যে বাংলা ওয়েব সিরিজ রিলিজ হয়েছে তার নাম অ্যাডভোকেট অচিন্ত্য আইচ। যেটা হইচই অ্যাপে রিলিজ হয়েছে, এটা একটা কোর্টরুম ড্রামা ওয়েব সিরিজ। আর কোর্টরুম ড্রামা মানে এখানে খুন খারাপা তো হবেই। তাই এক স্ত্রী তার স্বামীর খুনের জন্যই জেলে বন্দি। অচিন্ত্য আইচ এই খুনের কেস লড়বে, আর দুজন উকিলের দ্বন্দ্বের লড়াই হবে। আর এই মালিনী সত্যই কি তার স্বামীকে মেরেছিল, নাকি সে নির্দোষ? এর সঙ্গে শেষের দিকে কিছু জমকালো কালো সত্য যেটা চাপা পড়েছিল সেই সম্ভ্রান্ত পরিবার নিয়ে, সেটা মানে কিছু টুইস্ট এখানে দেখা যাবে এই নতুন ওয়েব সিরিজ অচিন্ত্য আইচে। তো কেমন হলো এই ওয়েব সিরিজটা সেটাই জানার চেষ্টা করব। তো প্রথমেই বলে রাখি, এই সিরিজে তেমন নতুনত্ব কিছুই নেই। এই কোর্টরুম ড্রামা সবার জবাব আপনি আগেও দেখে থাকবেন, তবে সব ক্ষেত্রে যেমন কিছু ঘুরিয়ে দেখানো হয়, এখানেও কিছুটা ঘুরিয়ে আলাদা রকম নিশ্চয়ই দেখানো হয়েছে। 2 ঘন্টা 50 মিনিটের কাছের একটা ওয়েব সিরিজ। আর এর প্রথম দিকের এপিসোডগুলোতে তেমন কোনো বড় ধরনের টুইস্টও দেখতে পাওয়া যায়নি। যেমন সাধারণ এক স্ক্রিপ্ট হয় ঠিক তেমনই লেগেছে। কারণ এর প্রথম সিনে এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে খুন হয়, তাও আবার তার স্ত্রী মালিনীর হাতে। খুন করতে না দেখলেও ছুরি হাতে দাঁড়িয়ে থাকতে বাড়ির সকলেই দেখেছে। এই সিরিজের মেন যে 2 ক্যারেক্টার, ঋত্বিক চক্রবর্তী ও শাশ্বত চ্যাটার্জি, অচিন্ত্য আইচ ও অ্যাডভোকেট গাঙ্গুলি। এই গাঙ্গুলির অধীনেই অচিন্ত্য আইচ জুনিয়র ছিল, কিন্তু সৎ হওয়ার জন্যই গাঙ্গুলি তাকে তাড়িয়ে দিয়েছিল। এইবার এই কেসটা অচিন্ত্য আইচ লড়ছে এই গাঙ্গুলির বিরুদ্ধে। কোর্টরুমের মধ্যে সবল জবাবের ব্যাপারটা 1 ঘন্টা পর থেকে দেখা যাবে, তার আগে শুধু গাঙ্গুলিকেই বলতে শোনা যাবে। আর এই সবল জবাবের ব্যাপারটা মোটামুটি ভালো, তবে খুব একটা যে টান টান উত্তেজনা আছে সেটা মনে হয়নি। এই সিরিজের যে মেন পয়েন্ট হলো সেটা হচ্ছে খুনটা কে করলো। কারণ প্রথম থেকে ধারণা করা যায় যে মালিনী খুনটা করেনি, আর এর উত্তর শেষের দিকেই জানা যাবে। আর যে টুইস্ট আছে সেটাই এই সিরিজের টার্নিং পয়েন্ট, যার জন্যই খুন হয়। কারণ যে খুন হচ্ছে সে এই পরিবারের ছেলে, কিন্তু এর পিছনে এক লম্বা ঘটনা আছে, আর যার জন্যই কিন্তু খুনটা হচ্ছে। সিরিজটা প্রথম থেকেই হালকা ফুলকা লাগবে, তেমন জমাট বা টান টান মনে হবে না, তবে দেখতে খুব একটা খারাপও লাগবে না। আপনার হাতে যদি সময় থাকে তাহলে টাইম পাসের জন্য আপনি এই সিরিজটা একবার দেখে নিতে পারেন। কারণ খুব একটা যে মার কাটারি তেমন কিন্তু কিছু নয়, মোটামুটি সাদামাটা একটা কোর্টরুম ড্রামা ছাড়া তেমন কিছুই মনে হবে না। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটির সাথে করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।